বিশাল বড় পুরস্কার দেওয়া হয়েছে। নাম কি? নামাজ একমাত্র ইবাদত। যত ইবাদত আছে সমস্ত ইবাদত মাধ্যম দিয়ে ফরজ করা হয়েছে। বলেন কি দিয়ে ফরজ করা হয়েছে? মাধ্যম কে ছিল? জিবরিল। হজ আসছে দুনিয়াতে আল্লাহ রাসূলের কাছে, মাধ্যম কে? জিবরিল। জিবরাইলের মাধ্যমে হজ পড়াইছেন, জিবরাইলের মাধ্যমে রোজা পড়াইছেন, জিবরাইলের মাধ্যমে যাকাত পড়াইছেন, জিবরাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত পড়াইছেন, জিবরাইলের মাধ্যমে সব কিছু আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। একমাত্র একটা বিধান নামাজ মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই উম্মত যে নামাজ ধরে, এই নামাজ দিয়ে আল্লাহর কাছে সরাসরি সান্নিধ্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আমি নামাজের বিষয়ে আরেকটা সূক্ষ্ম একটা কথা বলি, শেষ করে দেব। জান্নাতের মধ্যে আমার পরে আমার দুস্থ তো, এজন্য অসুবিধা নেই, 2 মিনিট দেরি হলে অসুবিধা নেই, আপনারা কষ্ট মনে করেন না। আমাকে 10টার সময় দেওয়া হয়েছিল, 10টার মধ্যে বাইরে গেছে, কারা হয়ে গেছে, 2 মিনিট 20 মিনিট অতিরিক্ত হবে। তো ভাই, শয়তান থাকতো ফেরেশতাদের সাথে জান্নাতে। যখন আদম আলাইহিস সালাম বানানো হলো, বানানোর পরে আল্লাহ আদেশ দিয়েছে সাজদা করো, একটা সাজদা করো। সবাই ফেরেশতা সাজদা করলো, ইবলিস সাজদা করেনি। এটা তো জানেন আপনারা। যখন সাজদা করেনি আল্লাহ তাআলা কি করলো? বাইর করে নিল, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও, তুমি রাজিম। বলে কি বলছে? ফাখরুজ ফাইন্নাকা রাজিম, মানে কি? তুমি বের হয়ে যাও, তুমি রাজিম। বলেন তুমি বের হয়ে যাও। বলেন না তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও। এরপরটা কি? তুমি রাজিম। বলেন তুমি এই শব্দটা মুখস্থ করে দিয়েছে। তুমি বের হয়ে যাও, তুমি রাজিম, তুমি বের হয়ে যাও, তুমি রাজিম। মনে রাখেন, রাজিম কাকে বলে? আল্লাহ তাআলা তাকে রাজিম বলে বের করলেন কেন? জান্নাত থেকে রাজিম বলে বের করলেন কেন? এই কথা বলে শেষ করে দিচ্ছি। রাজিম বলা হয় এমন অপরাধী। বলেন, রাজিম বলা হয় এমন অপরাধী যে ব্যক্তি এত বড় অপরাধ করছে, তার শাস্তি হলো মাঝখানে দাঁড় করায়া, চতুর্দিকে মানুষ দাঁড়ায়া, চতুর্দিকে পাথর মারলে, কিয়ামত পর্যন্ত পাথর মারলে তার শাস্তি শেষ হবে না। বলেন, রাজিম এমন অপরাধী যে ব্যক্তি এত বড় অপরাধ করছে, চতুর্দিকে মানুষ যদি তার মাঝখানে রাখে পাথর মারে, কতটুকু পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তারপরও তার শাস্তি শেষ হবে না। দেখেন, নদীর কিন্তু পৃথিবীতে আছে। আপনারা হজ করেন, বছরে 3 দিন পাথর মারা লাগে। পাথর মারে কিনা? 30 লক্ষ মানুষ যদি পাথর মারে, 1 কোটির মধ্যে 7টা করে, 1 কোটির মধ্যে 2 কোটি 10 লক্ষ হয়। 3 সপ্তাহে 2 কোটি 10 লক্ষ, 3টার মধ্যে 12 লাগে। এভাবে কিয়ামত পর্যন্ত সর্বনিম্ন পাথর মারা। এত বড় অপরাধ করছে, কিয়ামত পর্যন্ত পাথর মারা উপযুক্ত। তারপর তার শাস্তি শেষ হবে না। আর অপরাধ কি আছে? একটা সাজদা না করার কারণে আল্লাহ তাকে বলছেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও, তুমি রাজিম। তাহলে অপরাধ কি? আল্লাহর হুকুম, একটা সাজদা ছিল, আল্লাহর হুকুমের এই সাজদাটা করে নাই, আল্লাহ তাকে রাজিম বলে বের করে দিয়েছেন। অপরাধ করে না কি? সেটা সাজদা করে নাই, একটা সাজদা করে নাই। আমরা জীবনে করার সাজদা আছে কি হিসাবে দিলাম? আমরা জীবনে কতবার রাজি হয়েছি? বলেন ভাই, বলেন জীবনে কতবার রাজি হয়েছেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ নামাজ ধরেন 17 রাকাত, তাই না? 17 রাকাতে প্রতি রাকাতে কয় সাজদা? বলেন প্রতি রাকাতে কয় সাজদা? 2 সাজদা। 17 দুগুণে 34। আল্লাহর আদেশ আমাদের প্রতি প্রতিদিন কয় সাজদা? 34টা সাজদা। ফরজ নয়, সুন্নাতুল মুআক্কাদা রাখলাম আর ওয়াজিব রাখলাম। শুধু ফরজ সাজদার আদেশ আল্লাহ আমাদেরকে করছেন কতটা? বলেন 34টা। একটা না করে যাতে রাজি হয়, 34টা না করলে কি হবে? বলেন হিসাবটা মিলাই রাখেন, মুখস্থ করে দিলাম। ফাখরুজ ফাইন্নাকা রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেরাজের রাত্রি থেকে যে বিষয়টা নিয়ে আসা হয়েছিল, আমাদের উপহার, সে নামাজ, আল্লাহর কাছে সবচেয়ে সান্নিধ্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। সে নামাজকে আমরা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। 2-4 মিনিট বিষয় হয়ে যাওয়াতে আন্তরিকভাবে দুঃখিত কর্তৃপক্ষের কাছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।